প্রায় এক মাসের ভোগান্তির পর সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল ফের চালু হয়েছে। শনিবার মধ্যরাত থেকে এলএনজি সরবরাহ শুরু হয়েছে। এতে দেশের চলমান যে গ্যাস সংকট সেটা ধীরে ধীরে কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। গ্যাস সংকট কতটুকু কাটলো সে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। সরাসরি চলে যাব তার কাছে। আরিফ, ভাসমান দুটি এলএনজি টার্মিনাল ফের চালু হওয়ায় গতরাত থেকে এলএনজি সরবরাহ শুরু হয়েছে কিনা জানাবেন এবং এর পেছনে ইতিবাচক কোনো প্রভাব কি দেখছেন? জ্যোতিকা, আপনি নিশ্চয়ই জানেন গতকালকে মধ্যরাত থেকে যে ভাসমান দুটি টার্মিনাল ছিল, এক্সিলারেট এবং আরেকটি, এই দুটি টার্মিনালে কিন্তু গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে এসছে। অর্থাৎ গতকালকে সকালে দুপুরের পরে একটি নতুন গ্যাসবাহী যে জাহাজ রয়েছে সেটি ভিড়েছে এবং সেখান থেকে গ্যাস খালাস চলছে। তেমনি সেই এক্সিলারেট ইতিমধ্যেই যেটি 3 দিন ধরে বন্ধ ছিল সেটি স্বাভাবিকভাবে গ্যাসের যে সরবরাহ প্রক্রিয়া শুরু করেছে। আমরা যারা সিএনজি স্টেশন ছিল, ঢাকার শহরে প্রায় 100টির মতো সিএনজি স্টেশন রয়েছে, আমরা অধিকাংশই ঘুরে দেখেছি বিভিন্ন সময়। এবং আমরা এয়ারপোর্টের এই যে সিএনজি স্টেশন, এটি কিন্তু এই উত্তরা এবং এয়ারপোর্ট অঞ্চলের সবচেয়ে ব্যস্ততম সিএনজি স্টেশন। এখানকার যারা মালিক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন অন্যান্য যেই দিনের গ্যাসের যে প্রেশার ছিল আগের দিনগুলোতে তার চেয়ে কিছুটা বেড়েছে। অর্থাৎ আগে যদি একটি সিএনজিতে 60 থেকে 70 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 100 টাকার গ্যাস পেত, সেখানে আজকে দেখা যাচ্ছে সেই গ্যাস পাচ্ছে তারা 120 টাকা থেকে 150, কোনো কোনো ক্ষেত্রে 200, 250 টাকা পর্যন্ত সিএনজিগুলো গ্যাস নিতে পারছে, এমনটা তারা আমাদেরকে জানিয়েছেন। যদিও সিএনজির যারা ড্রাইভার রয়েছেন তারা আমাদেরকে বলছেন আগে 2 থেকে 3 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা গ্যাসের লাইনে অপেক্ষা করা লাগলেও আজকের কিন্তু সেই চিত্র কিছুটা পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে 1.5 ঘন্টা যদি দাঁড়ায় তাহলেই তারা গ্যাস পাচ্ছেন এবং গ্যাসের চাপটাও মোটামুটি স্বাভাবিকভাবে পাচ্ছেন। অপর দিক থেকে যারা গাড়ি চালক রয়েছেন তারাও বলছেন যে আজকে কিছুটা গ্যাসের যেই সংকট রয়েছে সেই সংকট কিছুটা কেটেছে এবং স্বাভাবিকের চেয়ে তারা একটু বেশি পরিমাণ গ্যাস পাচ্ছেন, এটা আমাদেরকে এখন পর্যন্ত তারা জানাচ্ছেন। যদিও গ্যাসের যেই চলমান সংকট, সেই সংকট কবে নাগাদ স্থায়ীভাবে কাটবে সে বিষয়টা নিয়েও সবার প্রশ্ন রয়েছে। যদিও এখন পর্যন্ত আমরা দেখছি যারা গ্যাস নিতে আসছেন তারা মোটামুটি স্বাভাবিকভাবেই গ্যাস পাচ্ছেন এবং সেই গ্যাসের চাপ কিছুটা কম থাকায় যেই প্রয়োজনের তুলনায় কিছুটা অল্প পাচ্ছেন। যদিও অন্যান্য দিনের যে ভোগান্তি ছিল 4 থেকে 5 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা, সেই ধরনের ভোগান্তি কিন্তু এখন পর্যন্ত আমরা যে সিএনজি স্টেশনগুলো রয়েছে সেগুলোতে দেখতে পাচ্ছি না। আজকে অন্যান্য দিনের তুলনায় কিছুটা পরিবর্তন হয়েছে এবং ভাসমান যে দুইটাই টার্মিনাল রয়েছে, এক্সিলারেট এবং অন্য একটি, এই দুটি টার্মিনালই এখন পর্যন্ত সচল রয়েছে এবং স্বাভাবিকভাবে গ্যাস দিতে পারছে, এমনটা আমরা জানতে পেরেছি। জ্যোতিকা, বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আরিফ হোসেন।